হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া আক্তার ফরিদপুর থেকে বলছি। সোনিয়া কুকিং বিডি থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আমি একটি চিকেন রোস্ট রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে 5 পিস চিকেন নিলাম। সেখানে একটি পাতিলেবুর রস আর কিছু লবণ দিয়ে আমি ভালো করে মেখে নেব, যাতে চিকেনের গায়ে লবণটা ভালো করে ঢোকে। তারপরে কিছু তেল দিব আমি এখানে, এটা অপশনাল, আপনারা দিলে ভালো হবে, যে আপনাদের যখন ভাজবেন যখন গায়ে এসে না লাগে। ঠিক আছে, অনেক সময় তো অনেক ছিটে আমরা এটা রান্না করতে গেলে চুলার 4-5টা। এখন আমি ভালো করে এটাকে মেখে 10 মিনিটের জন্য বা 20 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেস্ট দেব। তারপর 20 মিনিট পরে আমি চুলায় একটি প্যান দিয়ে তারপরে হাফ কাপ তেল দিয়ে আমি তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। তারপর তেলটা গরম হয়ে আসলে আমি এখানে চিকেনের পিসগুলো হালকা করে ভেজে নেব। বেশি কুক করলে অ্যাকচুয়ালি এটা শক্ত হয়ে যাবে, এটা খেতে মানে অত বেশি ভালো লাগবে না শক্ত হয়ে গেলে। তাই ওটাকে আমি এই কালার করে একটু ভেজে নেব। দেখছেন যেমন কালার, এরকম করে ভাজলেই হবে। মিডিয়াম তাপে ভাজতে হবে, যাতে একটু কুকও হয়ে যায়, ভাজাও হয়ে যায়। তারপর আমি এখানে টক দইটা একটু ফেটিয়ে নেব। একটা ব্লেন্ডারের ছোটো জারে 2 চামচ চিনি দিয়ে আর 1 চামচ বেরেস্তা দিয়ে আমি এখানে টক দইকে ফেটিয়ে নেব। আপনার অপশনাল, এটা আপনি নাও দিতে পারেন বেরেস্তাটা। তারপর আমি একটু লিকুইড দুধ তৈরি করে নেব। সেটা গরম পানির সাথে পাউডার দুধটা মিক্সড করে আমি এটা লিকুইড দুধ বানিয়ে নিলাম। তারপরে চুলায় অন্য একটি প্যান বসিয়ে রোস্টের যে ভাজা মশলাটার তেলটা ওটা দিয়েই আমি রান্নাটা করব। সেক্ষেত্রে 2টা তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে 1 মিনিট নিয়ে আমি কিছু পরিমাণ হাফ কাপ পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা একটু হালকা বাদামি আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। তারপর একটু বাদামি কালার আসলে আমি এখানে একে একে মশলাগুলো অ্যাড করব। 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে, তারপরে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়ব। তারপরে এখানে 2 চামচ বাদাম বাটা দিয়ে দিলাম। আমার হাতের কাছে কাঠবাদাম ছিল, আপনাদের কাছে যা থাকবে তাই দিতে পারবেন। তারপরে এখানে একটু জিরা, সেটা অপশনাল, আপনাদের রোজ সাদা রাখতে চাইলে নাও দিতে পারেন। আমি দিলাম 1 চামচ টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে তারপরে ফেটানো টক দইটা আমি দিয়ে দিলাম। তারপরে ফেটানো টক দইটা একটু মশলার সাথে নেড়ে চেড়ে তারপরে আমি রোস্ট যে মশলাটা রাঁধুনি ওটা দিয়ে দিলাম এখানে হাফ প্যাকেট, কারণ আমার 5 পিস চিকেনের জন্য হাফ প্যাকেটই দরকার। তাই ভালো করে মেখে আমি এখানে টক দইয়ের পাত্রে একটু গরম পানি অ্যাড করলাম। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব, পরিমাণ মতো লবণ দিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে তারপরে উপরে তেল আসা পর্যন্ত কষিয়ে তারপরে আমি লিকুইড দুধটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। লিকুইড দুধটা দিয়ে কিছুক্ষণ জাল করে আমি কিচেনের পিসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর হাফ কাপ গরম পানি এখানে ইউজ করবো। অবশ্যই গরম পানি ইউজ করার চেষ্টা করবেন যাতে স্বাদটা ভালো আসে। তারপরে কিছু কাঁচামরিচ দিলাম, এখানে আমি বেটেও হাফ চামচ দিয়েছিলাম, সেটা অপশনাল, বা শুকনো মরিচও দিতে পারেন হাফ চামচ। ঝাল খাবেন না মিষ্টি খাবেন সেটা একটা আপনার পছন্দের মতো করে নেবেন। তারপরে কাঁচামরিচ দিয়ে আমি 10-15 মিনিটের মতো কুক করে নেব। অবশ্যই খেয়াল রাখবেন নিচে লেগে না যায়। তারপরে 10 মিনিট পর কুক হয়ে গেছে। তারপর আমি এখানে 1 চামচ ঘি দিয়ে নেব। 1 চামচ ঘি দিয়ে কিছু পরিমাণ চিনি দেবো, যে আমি আগেও চিনি দিয়েছিলাম, তবে বাচ্চাদের মিষ্টির জন্য আমি একটু দিলাম, এটা অপশনাল।
আপনারা ঝাল মিষ্টি এটা আপনাদের ভালো লাগার উপরে। তারপরে কিছু বেরেস্তা দিয়ে আমি আরও 5 মিনিট কুক করে নেব। অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে, আমার রান্নাটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। দেখেন কত সুন্দর কালার আসছে। তারপর আমি একটু বেরেস্তা দিয়ে পরিবেশন করলাম। অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নতুন চ্যানেল আমার, পাশে থাকবেন আমার পাশে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।